কালকে এখানেই শেষ করেছিলাম, আজকে এখান থেকেই শুরু করছি। ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। মোটামুটি লাইফে সবাইকে আবার স্বাগত। গুড মর্নিং, শুভ সকাল। সবাই আশা করছি খুব ভালো আছো। আজকের ব্লগটা স্টার্ট করছি আমাদের রুম ট্যুর দিয়ে। কালকে দেখে আমরা হোটেলে পৌঁছালাম এবং এটা জাস্ট 5 মিনিট আগেই ঘটনাটা ঘটেছে, বাট তোমরা একদিন পরে দেখছো। এই হোটেলে আমরা এবার শুরু করবো হচ্ছে রুম ট্যুর। তো আমাদের রুম নাম হচ্ছে 202 মাস্কাটেল। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। ফার্স্টে রুম ফোকাস অন দ্য ভিউ। ফার্স্টে রুমটা দেখো, it's a nice room, nice and cozy room. এই রুম আমার স্লিপার একটা ভালো আছে। এই সব তো মিরর দেওয়া আছে ফর গেটিং রেডি, এন্ড দিস ইজ দ্য ভিউ। লুক এট দ্য ভিউ। আকাশ যদি পরিষ্কার থাকে, যেখানে মেঘ দেখছি অনেক আগে কালকে দেখতে পারবো হোপফুলি। মানে এখানে বিছানায় বসে এরকম ভাবে বসে থাকবো আর এরকম ভাবে ভিউ দেখবো। What can be better? And the best part is তোমরা দেখলে এখান থেকে বেরোবো and it's well. তো চলো এবার একটু ফ্রেশন আপ হয়নি, সবাই ওপরে অলরেডি চা খাচ্ছে, আমি একটু চা খেয়ে এসেছি সব করে। আর ফ্রেশন আপ হয়নি, তারপর কিছুক্ষণ পরে আবার আমরা বেরোবো, মেলে ঘুরবো, খাওয়া দাওয়া করবো। তখন আবার ফিরে আসছি তোমাদের সাথে। দেখতে থাকো, সঙ্গে থাকো, মোটামুটি লাইফ। চলে এসেছি আমরা ঠিক হোটেলের ওপরেই, এত সুন্দর একটি জায়গা। ইটস টিটোরিয়া বলে একটি ক্যাফে, অ্যান্ড এখানেই আমরা বসেছি। পেছনের ভিউটা আমি জাস্ট দেখাতে এলাম। পুরো পাহাড়ে পুরো একটা বেশ চাদরের মতো চলে এসছে ওপরে মেঘটা। হোটেলে জাস্ট ওপরেই এলাম, একটা খুব সুন্দর ক্যাফে আছে। এখানে আমরা শুধু চা খাচ্ছি, দার্জিলিং চা, আর তার সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। early the next morning. গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা বেরিয়ে যাচ্ছি সকাল সকাল টয় ট্রেনের রাইডে। আমি উঠে রেডি হয়ে গেছি, তারা উঠে রেডি হয়ে গেছে। তো এবার আমরা সবাই বেরিয়ে যাব দার্জিলিং স্টেশন। ওখান থেকে আমাদের একটা ঘুম অবধি হেরিটেজ রাইড যেটা হয় টয় ট্রেন, সেটা আমরা করবো। তো আমরা বেরিয়ে পড়লাম টয় ট্রেন রাইডের জন্য। গুড মর্নিং। নমস্কার, গুড মর্নিং। এই হচ্ছে সকাল সকাল মেল। আমার ছোট ছোট ছেলেমেয়েরা খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম ওরা টয় ট্রেন দেখবে আর চড়বেও। দেখেছে চড়বে, আমরাও ফার্স্ট টাইম চড়বো, ওরা এই বয়সে চড়ছে। ওই বেশ হাওয়া আছে, আমি সাথে জ্যাকেটটা পরার ভাবছিলাম যে হয়তো গরম লাগবে, কিন্তু এখন দেখছি যে না, বেশ ভালোই ঠান্ডা আছে। সব দেখতে দেখতে আসছি। এই রাস্তাটা কেভেনটাস মানে ক্রস করলাম, গ্লেনারিস ক্রস করলাম, সব একটার পর একটা। হ্যাঁ ঠিক আছে, আজকে গ্লেনারিসে ডিনার করবো, কালকে কেভেনটাসে ব্রেকফাস্ট করবো, এগুলো সব প্ল্যান বানাতে বানাতে আসছিলাম। এখান থেকে মোটামুটি আর 1/2 কিলোমিটার হাঁটা আছে। হ্যাঁ, তো আমাদের 9:30 হচ্ছে ট্রেনের টাইম, তো আরামসে হাঁটতে হাঁটতে পৌঁছে যাবো। 1/2 কিলোমিটার আছে, তো গাড়ি নেওয়ার কোনো মানে হয় না এটুকুর জন্য। বাট হ্যাঁ, ওখান থেকে যখন ঘুমে নামবো তখন অনেকটা, তখন দেখি এবার ঘুম থেকে কোথাও ঘুরতে যাবো নাকি, কারণ আজকেও ওয়েদার বেশ পরিষ্কারই আছে নর্মালি। হ্যাঁ ভালো ওয়েদার, রোদ, পরিষ্কার ওয়েদার একদম। হাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তো গরম ব্যাপারটাও নেই। যেটার জন্য আসা পারফেক্ট ওয়েদার, সেই ঠান্ডাটা বেশ গায়ে শেষ করে রাখছে। মানে জোর করে খাবার ঠান্ডা যাচ্ছে না, কিন্তু লাগছে হালকা হাওয়া একটা লাগছে, মানে কমফোর্টেবল, খুব ঠান্ডাও না আবার গরম লাগে। খুব কমফোর্টেবল ওয়েদার। চলে এসছি অলমোস্ট স্টেশনের কাছেই। সবাই এখানে আসছে, এখানে তনয়া, অয়ন্দা, অপরাধী হেঁটে হেঁটে আসছে। দেখে এটা হচ্ছে সেই ঘন্টাঘর অ্যান্ড দার্জিলিং স্টেশন। পৌঁছে গেছি আমরা দার্জিলিং স্টেশনে। আর এখনই হাঁটতে হাঁটতে চট করে আমি দেখলাম যে আমি জ্যাকেটটাই ফেলেছি হোটেলে। সো হাঁটতে হাঁটতে অন দ্য গো একটা দোকান পেলাম, ওখান থেকে জ্যাকেটটা গলিয়ে নিলাম জাস্ট, আর ভিউটা এখন দেখাচ্ছি।
তো আমাদের লোকজন সব এখন বসেছে আমাদের ট্রাম ক্যাফেতে, ট্রাম ক্যাফে বলছি, ট্রেন ক্যাফেতে, টয় ট্রেন ক্যাফেতে। সো এটা হচ্ছে টয় ট্রেন ক্যাফে। মোটামুটি এখানে মোমো, ভেজ ম্যাগি এসব কিছু পাওয়া যায়। অনেকদিন পর একটা দারুণ জিনিস পেলাম, সেটা হচ্ছে সেল রুটি। তো তোমরা যারা হিলসে থাকো বা যাতে তোমাদের নেপালি ফ্রেন্ড আছে, তোমরা নিশ্চয়ই এই জিনিসটা জানবে। এটা অ্যাকচুয়ালি এক ধরনের লোকাল ডেলিকেসি ওদের, বেশ মিষ্টি মিষ্টি লাগে খেতে। উনি এখানে একদম ফ্রেশটা বানিয়ে দিচ্ছে। আমি মোটামুটি 11টা নিয়ে নিচ্ছি, সবাই আমরা একটা একটা করে খাবো এটা। प्लेटफॉर्म नंबर 3 यातायात में जाने दीजिए 02547 डीजल जोईराइड 2 नंबर प्लेटफॉर्म पे लगी हुई है। कृपया ध्यान दीजिए 02547 डीजल जोईराइड 2 नंबर प्लेटफॉर्म पे लगी हुई है। 02547 डीजल जोईराइड সেল রুটি। সেল রুটি নিয়েছো না? হ্যাঁ, ওরা এই সেল রুটি আনলো। স্যাঙ্গারিটা টাইপের লাগছে শুনতে। হ্যাঁ, এবার এটা টেস্ট করে দেখো কিরকম। ওই নদীতে চলে যাবে, তুমি দিকে চলে এসো। কেমন? মিষ্টি মিষ্টি না, শুকনো মালপোয়া টাইপের খেতে। শুধু মালপোয়া, একদম তাই, একদম তাই। আপাতত আমাদের এখানে ব্রেকফাস্ট, কারণ আমাদের বলা হলো যে ট্রেন ছেড়ে দেবে, ওই জন্য তাড়াহুড়ো করে এলাম। তাই যেখানে বসেছিলাম ওখানে খেতে পারিনি। আমরা বুঝেছি। এটা আমাদের So finally the trip begins. Toy train. তবে বলতে গেলে এটা আমারও তাহলে আরো ফার্স্ট টয় ট্রেন রাইড। ও হয়তো আগে উঠেছে ছোটবেলায়, আমি অনেক ছোটবেলায় একবার উঠেছিলাম টয় ট্রেন রাইড। একদম ইঞ্জিনের গায়ে গায়ে লেগে বসে আছি। এখানে এমার্জেন্সি ব্রেকটা আমাদের কাছেই রয়েছে। না, এবং অনেস্টলি এই টয় ট্রেন রাইডটা আজকে সাকসেসফুল হতো না যদি না নবনীতা থাকতো। তো এই টয় ট্রেন রাইডটার জন্য পুরো শ্রেয়টা যায় নবনীতাকে। নবনীতা, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ বেবি। আজকে তোমার উত্তরীয় দেওয়া হবে এটার জন্য। চলতে চলতেই জলটা শেষ হয়ে গেল, তাই এখন স্টিমের জন্য এখানে জল ভরা হচ্ছে এই পাইপ থেকে। এবার আমরা যাচ্ছি বাতাসের রূপের দিকে। চলে এসছে বাতাসিয়া লুপ।
টাটা টাটা। আচ্ছা এখন আমরা এখানে আমাদের টয় ট্রেন চলে গেল ঘুমে, তো হাফ লোক চলে গেছে, হাফ লোক আমরা থেকে গেছি। আমরা এখানে এখন এখানকার লোকাল ড্রেস পরে ছবি তুলবো। এই যে এখানে সেখানেই আমরা এখন নাম করতে যাচ্ছি। এখানে সবাই ড্রেস চুজ করছে। ফটোগ্রাফি সেশন চলছে পুরোপুরি। আগে আমরা ভেবেছিলাম যে ট্রেনটা ফেরত যাওয়ার সময় আমাদেরকে নিয়ে যাবে, বাট আনফর্চুনেটলি ট্রেনটা দাঁড়ালোই না। তো আমরা সবাই এখানে এমনি স্ন্যাক্স খেতে চলে এলাম। আমাদের মোমো চলে এসছে, পাহাড়ি মোমো, আর এখানে ম্যাগি। হলো গিয়ে ডালের আচার। এদিন ম্যাগিটা খেলাম, ডালটা ইজ লাইক ঝাল লাইক এরকম, যারা খেয়েছো জানো। মুখটা না পুরো ঝুলে গেল, কিন্তু কি ভাল লাগছে ঠান্ডার মধ্যে, শরীরটা যেন গরম হয়ে গেল। এখন মোমো খাওয়া হচ্ছে। কেমন ঝালটা কেমন ছোট ডাললে? দারুণ, এত ঝাল বাপরে বাপ, নাক দিয়ে চোখ দিয়ে সাংঘাতিক ঝাল। बाद में डाल ले, अभी मोमो खा ले। হচ্ছে মোমো, এরপর আসবে হচ্ছে কফি আর চা। বলছি ঝালের পর যদি চা কফি খাই খারাপ হয়ে যাবে। नॉर्मल चटनी ওইটা খাই যাবে, ডাল লেগে তুমি আবার ডালে দিয়ে খাচ্ছ? আমি তো মোমোটা ডালে দিয়েই খেলাম। এই যে এবং তোমরা সেই পুরো জায়গা মানে বার করে দাও করে আমি সাতটা অবধি কপিলের সাথে পু পু করছিল। করেছি। আমরা এখন ফিরছি, ফাইনালি ফিরছি। খুব মজা করলাম আজকে, হালকার মতো ঘুরলাম কিন্তু খুব মজা করলাম। সেই তোমরা বাচ্চাদের বিভিন্ন রং চোখের ড্রেস পরে আমরা ছবি তুললাম। ওটা দারুণ হয়েছে, ওটা সত্যি দারুণ। ওগুলো ওইগুলো। এখন আমরা দান নিয়ে কথা বলছি, অনেক দান করা উচিত, চ্যারিটি করা উচিত। নবনীতার মনটা খুব ভালো, ও খুব চ্যারিটি করতে ভালোবাসে। যে ও অনেক আমাকে আর অবৈধ থেকে অনেক কিছু চ্যারিটিতে দান করবে। চ্যারিটিতে দান করবে না কি হলো? চ্যারিটিতে দান করবে। চ্যারিটি কিন্তু একটা হোম না, তো আমরা তো বাড়ির লোক, তো আমাদের থেকে শুরু হবে সেটা। যাই হোক, আজকে কিন্তু বেশ মেঘলা ওয়েদার, ম্যানটা আজকে আমার অন্যরকম লাগে। সেই ঘুরে ঘাড়ে আড্ডাটা ফাইনালি এখানে বসে গেছে। আমি শেয়ারের দিকে বসে আছি। একটু সুন্দর দেখে শেখো, যখন এগুলো আমরা আসার পর থেকে খেটেই যাচ্ছে। একটু শুনে যাও। আমি সকাল দিয়ে দিচ্ছিল, তোমরা ঢুকে 12টা বাজে। চিকেন হ্যাঁ হ্যাঁ, চিকেন কুপি, চিকেন চপ করলেও দেবে তারপর। মুড়ি ঘুগনি দেবে, পেঁয়াজ কাটে, পেঁয়াজ ওটাই বা বাদ দেওয়া যাবে। দুধ মুড়ি যদি এটা কি করে? One eternity later. এবার আমরা ম্যানে শপিং করতে, শপিং হচ্ছে শুরু। এরা সবাই জিনিসপত্র পছন্দ করছে, আর এর সাথে সাথে এবার আমরা যাব লাঞ্চ করতে। তখন প্রচন্ড খিদে পেয়েছে। তুমি একটা তাহলে তুমি যেখানে চলো আর খাওয়া দেখি দেখি ঘোরা একবার দেখি, ভালো লাগছে কালারটা। নবনীতার রংটা খুব ভালো হয়েছে এটা। ফাইনালি সবাই বসে এবার একবারে লাঞ্চ করব। অনেক কষ্ট করে জায়গা জোগাড় করা হলো। এই যে আমাদের লোকজন চলে এসছে, এইবার আমাদের দলটা হয়েছে ভারী।
মারপিট হয়ে থাকা রাখতে হচ্ছে তো, তুমি লাইন দেখো ওইখানে বিশাল লাইন, বিশাল লাইন। ওই যে ছোট আমাদের খাবার চলে এসছে। এটা হচ্ছে পর্ক চিলি পট, এটা হচ্ছে রাইস, আর এটা হচ্ছে পর্ক নুডলস। তো এখন বিপিন বাবডার মিক্সচারটা হচ্ছে মেন চ্যালেঞ্জ। এটাকে আমি সরিয়ে দিলাম, ডিমটাকে দিয়ে ভরা হবে। এটা পুরো মিক্সচার। নিচে দেখো ফ্রাইড রাইস শুরু করলাম হালকা। এই হচ্ছে ফার্স্টে নুডলস আর চিলি পপ দিয়ে স্টার্ট করলাম। চিকেন পপটাকে মেশাবার চেষ্টা করেছি। আর এই হচ্ছে চিকেন থুপ্পা, দারুণ, জাস্ট পাঠানো। চিকেন পপটা এখন টেস্ট করি, টেস্ট করতে হবে। তবে আমরা পড়তে আর চাউমিনটা টেস্ট করেছি, দারুণ। ক্রেজি 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 ক্রেজি। তোমাদের এবার হচ্ছে বিপিন বাপ খাচ্ছি। অন্যরকম একদম ফ্লেভার। একটা যেটা বললো স্মোকি ফ্লেভার, ঝাল ছাড়া শুকনো লঙ্কা হলে যেরকম হয় ওই টাইপের একটা টেস্ট। ভেরি টেস্টি, মানে খুব লাইট হয়, দেখতে স্পাইসি লাগলেও ভেরি ভেরি লাইট। এইটাই আমাদের আগে খাওয়া উচিত ছিল, কন্টেম্পশন লাইট এবং তার সাথেও ফ্লেভারফুল। সবাই দিয়ে খেয়ে বলো স্মোকি। তোমাকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ আমার দিকে দিও। আমরা পরে খেলাম, আগে জানলে চাউমিনটা খেতাম। সো খাওয়া দাওয়া আমাদের হলো কমপ্লিট। এখন আমরা না, আমরা এখন যাবো গ্লেনারিজে ডেজার্ট খেতে। ওকে, তারপর আমরা করব শপিং, আর তারপর অনেকটা ঘোরাফেরা করে তারপর আমরা যাবো হোটেলে। এইরকম একটা ভিউ, তারপরে হলো বিপিন বাপ। বেসিক্যালি ওইদিকে। আচ্ছা, কিন্তু ওদিক থেকে এখন মেঘলা আকাশের জন্য আর কিছু বুঝতে পারছি না, নো ভিউ, তার জন্য। এখন গ্লেনারিজে ডেজার্ট খাই, খেয়ে তোমাদের যে শপিং ডেজার্ট ডেজার্ট তুলে খেতে খেতে যাবো। খুব রোজ। Meanwhile, এই সন্ধ্যেবেলা মানে দুপুরবেলা আরামসে রেস্ট টেস্ট নেওয়ার পর এখন ফ্রেশ হয়ে এখন আমরা বেরোলাম। এখন যাব হচ্ছে গ্লেনারিজ, ওখানে আমাদের ডিনারের প্ল্যান। এখন অলরেডি 8টা বাজে। এই সবাই রেডি, এইদিকে সবার ইভিনিং সাজ, আমার সেম সেম। এই যে ইভিনিং সাজ। রাত্রেবেলা কেরম লাগে দেখো। সো আমরা মেয়েরা মিলে প্ল্যান করেছি, আমরা সবাই হচ্ছে লং কোট কিনেছি, কিনে পড়েছি সবাই, কিনে সব পড়েছি যে সবাই আজকে আমরা ট্রেনিং করবো কোট দিয়ে। তো চলো যাওয়া যাক, এগোই গ্লেনারিজের দিকে। একটা জায়গা আমরা পেয়ে গেছি ডাইরেক্ট। আর ফ্রেঞ্চ ফ্রাই বলছি, এটা স্টার্টারে বলছি। তারপর মেন কোর্সে সবাই যেটা খাবে। আমাদের খাবার চলে এসছে, ফ্রাইড চিকেন, পর্ক, এর সাথে সাথে আমাদের লাইট ড্রিঙ্কস, আর এরপর মেন কোর্সটা আসবে। ফাইনালি মাছ ওয়েটেড গ্লেনারিজে খাওয়া। কাল থেকে আমরা প্ল্যান করছি খাবো, কিন্তু খাওয়া হচ্ছে না। আজকে ফাইনালি আমরা খাচ্ছি। আর এই ফাইনালি গ্লেনারিজে কিরম লাগছে বলো এসে কাল থেকে? আরে গাইছে লোকটা। হ্যাঁ আজকে কি হলো আঙ্কেল? কেমন লাগছে ফাইনালি গ্লেনারিজে এসে? ভালো লাগছে না? অল্প সময়ের মধ্যে দারুণ নাম করেছে এরা, খুব ভালো। আসবেন অয়ন্দা বলো, তোমার এত বছরের স্বপ্ন তুমি গ্লেনারিজে আসবে, এসে মানে ওই ওপরের রেস্টুরেন্টে বসবে, প্রথম গ্লেনারিজে এলে আমার সাথে প্রথম এসে খাবে। খুবই ভালো লাগছে গো। Loves. Oh, that says it all.
কোল্ডপ্লে বাজছে, ইয়েলো বাজছে, এর থেকে ভালো আর কি হতে পারে? বাজছে না গাইছে? গাইছে গাইছে গাইছে, লাইভ মিউজিক চলছে। নদী আমার ভীষণ ভালো লাগছে জেনারেলিতে দার্জিলিং আসা মানে জেনারেলিটা যদি মিস হয়ে যায় এটা মানে দার্জিলিং একটা ইনকমপ্লিট। আর এখানকার অ্যাম্বিয়েন্স আমি প্রচণ্ড পছন্দ করি, তার সাথে আমার প্রিয় জনের সাথে আমি আছি যেটা আমার আরও ভালো লাগে। আমরা এটা বারবার করি, এভরি টাইম এভরি ইয়ার উইথ এভরি ইয়ার ওয়ান্স। থ্যাংকস টু জনায়া। না আমি কি করলাম আবার? মোবাইলটা একটু মুখটা বেসিক্যালি অফ হয়ে গেছে, বুঝতে পারছি, কারণ রাই নেই এখানে। রাইকে মিস করছে, ফোন করেছিল তাই তো, অলরেডি রাইকে একটু মিস করছে, তাই একটু আপসেট হয়ে গেছে, স্বাভাবিক। বাট ঠিক আছে, চলো লেট দ্য বিগিন। দিচ্ছি আবার শিগগিরি।